জুকো ভ্যালি, যেটা ইন্ডিয়ার নাগাল্যান্ডে অবস্থিত, সেই জায়গার বৃষ্টির সিচুয়েশন নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু বাঁশ গাছ আর নিচে কাদা। একটু আগে ভিডিওতে দেখেছেন, কাছ থেকে নাম সমস্যা নেই। এখানে যেহেতু বর্ষাকালে আসছি আমরা, বর্ষাকালে আসার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ে এখানে কাদা হয়ে যায়, সো ট্রেকিংয়ের যে স্যান্ডেলটা আছে ওই স্যান্ডেলটা আনার ট্রাই করবেন, মানে জুতো হিসেবে ওই স্যান্ডেল ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ট্রেকিংটা খুব চমৎকার হবে আর স্যাঁতস্যাঁতে লাগবে না। যদি আপনি ক্যাশ বা হচ্ছে অন্যান্য যে কোনো শুজ নিয়ে আসেন, সেক্ষেত্রে ভিজে যাবে, কাদাতে একদম গিজগিজ করবে, তখন আপনার নিজেরও স্যাঁতস্যাঁতে লাগবে, হাঁটতেও প্রবলেম হবে। সো বৃষ্টিতে আসার সময় এই একটা জিনিস মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে আপনি যে কোনো সিজনে আসতে পারেন, সেটা বৃষ্টি 12 মাসই আসতে পারেন, যে কোনো সময়। এই যে বাঁশ গাছ আছে না, এই বাঁশ গাছটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে মাথার উপরে থাকতেছে, হাতে লাগতেছে, এই যে আমাদের হাতগুলো ছিঁড়ে যাচ্ছে। আমরা কিন্তু ফুল হাতা টি শার্ট পরে আসছি, বাট বৃষ্টিতে ভিজে গেলে কাপড় শুকাইতে গেলে প্রবলেম হবে, ওই কারণে আমরা বাধ্য হয়েছি কাপড়টা হচ্ছে উপরে নেওয়ার। সো যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফুল হাতা, ফুল স্লিভসের যেই টি শার্ট বা যে কোনো কিছু, যে কোনো কাপড় ফুল স্লিভসের পরার ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনার বাঁশঝাড়ের যে গা কেটে যাওয়ার বা মানে হাত কেটে যাওয়ার জিনিসটা থাকবে না, কারণ এটা কেটে গেলে অনেক চুলকায়, অনেক সময় আবার হচ্ছে এটা ব্যথাও লাগে। সো এই দুটা জিনিস হচ্ছে এখানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এক হচ্ছে বর্ষাতে আপনি ট্রেকিং স্যান্ডেল নিয়ে আসবেন, দেন অল সিজনে ফুল স্লিভস টি শার্ট পরে হচ্ছে ভ্যালির, মানে ভ্যালির যে মূল ট্র্যাকটা, মানে ব্যাম্বু যেখান থেকে শুরু, ওখান থেকে ট্রেকিংটা শুরু করবেন। এই চলো।